সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুম থেকে তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে নগদ টাকা, আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে দুটি এসি রুমের খোঁজ পাওয়া গিয়েছে, যেখানে কার্যত তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ফুর্তি করতেন বলে বা রেস্ট করতেন বলে জানা যাচ্ছে। এবিভিপির যারা কর্মীরা রয়েছেন বা সমর্থকরা রয়েছেন, যে সমস্ত ছাত্ররা তারা এই মুহূর্তে সুরেন্দ্রনাথ কলেজের সামনে এসছেন, কোনো রকমের স্লোগান শাউটিং এখানে করা হচ্ছে না। হাতে আমরা দেখতে পাচ্ছি ডেপুটেশন দেওয়ার জন্য চিঠি মূলত নিয়ে আসা হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে। এবং যেহেতু এখানে একেবারে পরীক্ষা চলছে, সেই জন্য কোনো রকম স্লোগানিং বা কোনো রকম কোনো অশান্তি যাতে না হয় সেটা কিন্তু তারাই রীতিমতো নিশ্চিত করছেন। সরাসরি আসবো, জানার চেষ্টা করবো মূলত আপনাদের এই ডেপুটেশনে কি কি বলা হচ্ছে এবং আজকের কি কি করছেন আপনারা কর্মসূচি। দেখুন, প্রথমত পুরো তৃণমূল সরকার যে দুর্নীতির আতুরঘর প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসকে বানিয়ে রেখেছিল, তারই একটা প্রতিফলন রূপ আমরা কি দেখলাম সুরেন্দ্রনাথ কলেজ। আমরা আগেও দেখেছি শিক্ষামন্ত্রীর মতন পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ড, তথাকথিত গার্লফ্রেন্ডের রুম থেকে কোটি কোটি টাকা বেরোলো। এরকম ঘটনা শুধুমাত্র সুরেন্দ্রনাথ কলেজ নয়, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এইসব ঘটনা ঘটে চলেছে। আজকে আপনারা দেখবেন চারতলায় বিভিন্ন লাক্সারি রুম, নেতামন্ত্রীদের জন্য লাক্সারি রুম, কলেজ ক্যাম্পাসে কানকাটা দেবু এবং তার ছেলে কলেজে এসে ওই লাক্সারি রুমে কি করতে কেউ জানে না। তো বর্তমানে তৃণমূল সরকার যে কাজগুলি করেছে, তো সেগুলো বন্ধ করার জন্য আমরা আজকে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেব এবং যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা। স্লোগান শাউটিং করা হচ্ছে না, মানে কেন আপনাদের তরফ থেকে? দেখুন, এখন আমাদের এক্সাম চলছে, ল কলেজ যারা আছে তারা এক্সাম চলছে, তো যাতে এক্সামে কারোর অসুবিধা না হয় সেদিকটা আমরা দেখতে হবে। আমরা তো আর সেরকম ছাত্র সংসদ না যে কারোর কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটাকে না দেখে তোয়াক্কা না করে ফুর্তি করব, জাস্ট লোক দেখানোর কাজ করব। তো যেহেতু বাকিদের না কোনো অসুবিধা হয় সেটা মাথায় রেখে যাতে নিশ্চিতভাবে যেন আমরা এই ঘটনাটা হলো এর জন্য আমরা ন্যায় বিচার পাই, যে যাদের এরকম ঘটনা ঘটেছে যাদের সাথে, তো ওই জন্য আমরা সাইলেন্টলি করছি কাজ। সাইলেন্টলি শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে এবং কোনো রকম স্লোগান শাউটিং করা হচ্ছে না, কারণ যেহেতু পরীক্ষা চলছে, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা না হয় সেই কারণে কিন্তু এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা এই ইউনিয়ন রুমের সামনে এসেছেন, যেখানে তল্লাশি অভিযান চলেছে। অপরদিকে এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই দেবাশিস ব্যানার্জি, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছেন মুচিপাড়া থানার পুলিশ আধিকারিকরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস ও নান্টু হাজরা, কলকাতা।